মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে প্রায় 6টা 20। আমার ঘর বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। আজকে মেয়ের লাস্ট পরীক্ষা, যাব। মেয়েকে রেডি করতে বসছি, আমি এখনো রেডি হইনি। আর সকালবেলা উঠে আগে অমৃতাঞ্জন মাথার মধ্যে ঘষেছি, কারণ আমার রাতে কালকে ঘুম হয়নি। বলছিলাম না, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাচ্ছে, মানে সে যে কী অবস্থা মানে বলার নয়। হয়তো আমার আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারবে। আর চলো মেয়েকে রেডি করি, আজকে পরীক্ষা হলে শান্তি বাবা। আজকে ওর জিকে আছে, জিকেটা হয়ে গেলেই বাড়ি আসবো। এসে তো কাজ মানে সেই 2টো 2:30টার নিচে যেন কাজ শেষই হয় না, যেভাবে তুমি করো না কেন ভালোই লাগছে না জানো। গরমটা যে মারাত্মক পরিমাণ, আর সকাল থেকে কি ভ্যাপসা গরম। এই দেখো আমি গামছা নিয়ে এক্ষুনি মুখটা মুছলাম, পুরো মুখ জুড়ে ঘাম টপ টপ করছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করি। দেখাবো তোমাদেরকে আজ কীভাবে আমার সারা দিনটা কাটছে, আমার মেয়ের। না, গুড মর্নিং বলো। সবাই কেমন আছো? ওকে রেডি করে দিই, চলো বন্ধুরা। মেয়েকে চুল বাঁধতে বসেছি, দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড। আমাকে চা দিচ্ছে দেখো, এক কাপ, এই বড় কাপ। আমি বলে অর্ধেকটা খাবো, অর্ধেকটা আমি আর খাবো না, এতটা চা খাবো আমার সম্ভব নয়। ওরা কাণ্ড দেখে হাসি পাচ্ছে, দেখো একবার। দেখাতে পারছি না ঠিক করে, কি কাণ্ড করে। এতটা চা খাওয়া যায় বলো তোমরা? আমি চা খেতে ভালোবাসি, তার মানে এই নয় যে আমি চায়ে ডুববো আর উঠবো। চুলটা বেঁধে দিচ্ছি এইভাবে, আজকে আর দুদিকে বাঁধবো না, এইভাবেই বেঁধে দিই। আমার মেয়ে আবার একদিকে চুল বাঁধা খুব পছন্দ করে, দুই দিকে চুল বাঁধা একদম ভালোবাসে না। বলো দুই দিকে চুল বাঁধতে হয় না? তোমরা বলো তোকে। সুহানিকে, সুহানি, এই সুহানি নামটা আমার দেবো আমার মেয়েকে। কেমন নামটা জানিও তো তোমরা। ওর নাম সুহানি দাস, তাই তোমার? তোমার পছন্দ নামটা? ভালো করে পরীক্ষা দিতে হবে বাবা। সবাইকে একটা একটা করে দিতে হবে। এই একটা বিস্কুট লাগে খাবে। ভুলে যাচ্ছে, এখনই কত রোদ উঠে গেছে। বন্ধুরা, স্কুল থেকে বাড়ি চলে এসেছি, মেয়েকে ফ্রেশ করে নিয়েছি, নিজেও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। চোখ মুখের অবস্থা মোটেও ভালো না, শরীরটা খুবই খারাপ। কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। অমৃতাঞ্জন ভরে ভরে লাগিয়েছি মুখের মধ্যে, সরি কপালের মধ্যে। প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, যার কারণে আমার চোখেও ব্যথা করছে। কালকে যে নেল পালিশটা কিনে এনেছিলাম, আমারও তো তস হয়নি, কাল রাতেই রিমুভার দিয়ে ঘষে ঘষে হাত পরে নিয়েছি। আচ্ছা, কেমন লাগছে জানিও তোমরা, হ্যাঁ? আমার খুব ভালো লাগে নানা রঙের নেল পালিশ পরতে, এটা আমার শখের মধ্যে পড়ে। তোমাদের কেমন লাগে জানিও, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগে। আমার ভিডিও দেখতে কেমন লাগে একটু জানিও তো তোমরা, আমি বুঝতে পারি না তোমাদের ভালো লাগে না খারাপ লাগে, তোমরা প্লিজ জানিও। আর যেটা বলবো, একটু পাশে থাকো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি। আর তোমরা যদি একটু সাপোর্ট না করো, তাহলে কি ভিডিও করার যে এনার্জি সেটা পাবো? তোমরাই বলো। সবাই তো ছোট থেকেই বড় হয়, তোমরাও যদি ছোটদের না দেখো, শুধু বড় বড়দের ভিডিও দেখো, তাহলে ছোটরা যারা সত্য শুরু করছে, অনুপ্রেরণা পাচ্ছে যে নিজেও কিছু করতে পারি আমরা, তারা সেই মনোবলটা হারিয়ে ফেলবে। বন্ধুরা প্লিজ সবার পাশে থাকো, সবারই সবাইকে প্রয়োজন, তাই না? এই বলবো। তো খারাপভাবে নিও না বন্ধুরা, খারাপ সেন্স নিয়ে বলিনি,
শুধু বলবো পাশে থাকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। চলো আনো, এদিকে আনো। এই দেখো মেয়েকে এক গ্লাস লস্যি করে দিয়েছি। ও কিছু খেলো না, স্কুল থেকে এসে একটু কেক খেয়েছিল, তো খাবার ছিল ঘরে। ওর কাকাই আবার সেই বড় বড় পরোটা, আমাদের এখানে ঘুগনি তোমরা দেখেছো, ওইটা নিয়ে এসছে। কি করছো তুমি? আমি বললাম ও খেলো না যখন, আমি বললাম গরমে জোর করবো না, ওই জন্য এক প্যাকেট দই দিয়ে, ছোট প্যাকেট দই দিয়ে লস্যি বানিয়ে দিলাম। তারও দেখাচ্ছি তোমাদেরকে, একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দিয়েছি। খেয়ে নিল দেখেই সঙ্গে সঙ্গে। আমার মেয়ে আবার লস্যি খেতে খুব ভালোবাসে, দেখার সঙ্গে সঙ্গে একদম ঝাঁপ মেরে খেয়ে নিল। এটা খেলে অনেকক্ষণ পেট ভার থাকে, দই তো ওই জন্য। মা কেমন লাগছে? আমার শরীরটা ভালো নেই, দেখছো কেমন ঘাম দিচ্ছে। তো আমি আজকে রান্না ভাবছি করবো না, মা বললো তাহলে আমি উনানে রান্না করি। আজকে সেরকম কিছু রান্না হবেও না। কালকে রাতে আমি খাইনি, মেয়ে খাইনি, মাও খাইনি। তো কালকে পটল চিংড়ি রয়ে গেছে, একটু ফ্রিজে রাখা আছে। তো মা বললো আজকে কিছু করবো না, সোয়াবিন দিয়ে ডিমের তরকারি করব। আর কালকে মাছের ডিম কিছুটা পরিমাণ, মানে ভাজা নয় কাঁচায় ফ্রিজে ছিল, তো আমি বললাম ভেজে দাও, কেন কালকে শনিবার, তারপরে একজনের বাড়িতে মঙ্গলা মায়ের পুজো হয়, তো ওখানে যাওয়াও আছে, তাহলে তার রান্না হবে না, তাহলে সেই এক সপ্তাহ ঘুরে যাচ্ছে। ওইটা ভাজা আর সোয়াবিন দিয়ে ডিমের তরকারি হবে। আর শাক ভাজা আছে, আমার মেয়ে প্রচুর পরিমাণে শাক ভাজা খেতে ভালোবাসে, যেটার জন্য আমার মন খুব খুশি হয়। সবজি মেরে ধরে খাওয়াতে আমার মেয়ে এক টুকরো আলু, বাচ্চারা ডাল আলু ভাজা খেতে কত ভালোবাসে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আমি কত ভালোবাসি, আমার মেয়ে একমাত্র মানুষ যে আলু দেখলেই ছিড়কে যায়। কি বলবে তুমি? যদি কালো জিরে দিয়ে আলুর তরকারি হয়, ওই ডুবি ডুবি যেটুকু রুটি খেতে হয় বা পরোটা খেতে হয় সেইটুকুই খাবে, আদার্স আলু ওকে খাওয়ানোই যায় না। ভীষণ জ্বালায়, আলু খাবে না। এবার কি করব, খাওয়াতে তো সব কিছুই সবজির প্রয়োজন, লাউ পেঁপে সবই প্রয়োজন। আমি ওকে যখন খাওয়াতে বসি না, ভাতের মধ্যে চটকে দিই, চটকে চটকে খাওয়াই, বুঝতে পারে না, বাচ্চা মানুষ, খাওয়ানো দরকার। বেগুনটা দিই না, কারণ বেগুনে গা চুলকাই, অ্যালার্জির মতন বেরিয়ে যায় অতিরিক্ত পরিমাণে। তো চলো বন্ধুরা, বসে বসে অনেক গল্প করে নিলাম। আমি ভাবছি তাড়াহুড়ো করে কাজ সেরে নি, মাকে সব জোগাড় করে দিই, মশলা টশলা বেটে রেডি ফেডি করে দিয়ে স্নান করে পুজো দিই। গোপাল আমার বসে আছে। তো এখন আমরা টিফিন খাবো, ওই পরোটা আর ঘুগনি, ভাই নিয়ে এসছে, খাই, ওকেই ঘরে রাখছে, আমি পড়তে যাবে না, কান্না ধরেছে। আজ পরীক্ষা, মানে আমার মেয়ে মাধ্যমিক দিয়ে এলো, বুঝতে পারছো তো, মাধ্যমিক দিয়েছে, তো একদিন ড্রেসটার প্রয়োজন, ওর ম্যাডামও বলছে খাও, ওইটুকু খেয়ে নাও বাবা, পেটটা ভর্তি থাকবে। এই ঝাঁপিয়ে নিয়ে নিলি, খেয়ে নাও খেয়ে নাও। সবটাই খেয়েছে, আর একটুখানি বাকি রেখে দিয়েছে। বাবু আমার গোপ বেরিয়ে গেছে। চলো তুমি খেলা করো, খেলা করো। আবার আসছি তোমাদের সামনে, দাঁড়া। এই যে বড় বড় পরোটা, এই যে বড় বড় পরোটা, সাথে ওইটা আমার মেয়ে খেয়েছে, খাইনি, দেখছো নষ্ট করছে। ঘুগনি, চলো খেয়ে নি। বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে। আমার কেন শরীরটা এত খারাপ লাগছে জানি না, ভালো লাগছে না। আজকে সারাদিনটা যেন মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, ঘুম পাচ্ছে, চোখ মুখ জ্বালা করছে, কি জানি জ্বর আসবে কিনা, ভালো লাগছে না কিছুতেই শরীরটা। যাই হোক, গুছিয়ে দিয়ে এসছি, করুক, আমি স্নান করি, পুজো দিই। আমি যে স্নান করবো না সেটাও ভালো লাগছে না। তোমাদের সামনে আসছি, বারবার বলছি যে কিছু দেখাবো তোমাদেরকে, শরীরটা ভালো লাগছে না, একদমই ভালো লাগছেই না। যাই হোক, চলো
করতে হবে, কি আর বসে থাকলে হবে। মেয়েটাকেও স্নান করিয়ে নি, নিজেও স্নান করি, দিয়ে বরঞ্চ শুয়ে পড়বো। ভালো লাগছে, চোখগুলো যেন লঙ্কা বাটার মতন জ্বালা করছে। কালকে রাতেই এই নেল পালিশটা করছিলাম। কালকে বাজার গেছিলাম, তোমরা দেখতে পাবে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি তার মধ্যে এই কালারটা। তোমরা কেমন আছো গরমে? আমাদের এখানেও প্রচুর গরম, প্রচুর গরম, বোধহয় 42 ডিগ্রি তো হবেই। এই যে টেবিল ফ্যানটা চলছে না, গরম হাওয়া মারছে, মানে টেবিল ফ্যানও হাওয়া, টেবিল ফ্যান কি সিলিং ফ্যান কি, কোনো ফ্যানেই হাওয়া মিটবে না। ঘুঘুটা প্লাগ করতে হবে, এখন আর করবো না, পরে করবো। কেন আমি যেখানে প্লাগ করি সেখানে এখন মানে মায়ের বাড়ির ওখানে এখন করবও না, একটু ঘনভাবে বেরাক নিচ দিয়ে, তারপরে দুদিক দিয়ে, তারপরে করবো। কারণ আমার পাতলা ভুরু হয়ে গেলে না আমার একদম বিচ্ছিরি লাগে, মুখটা ভারী তো, পাতলা ভুরু মানায় না। মাথায় এখানে অমৃত অঞ্জন লেগে আছে, সকালবেলায় তো মোটা করে লাগিয়েছে ঘুমটা করে ব্রাশ করে, আবার স্কুল থেকে এসে পাগল হয়ে যাচ্ছে। লাস্টে একটা পেন কিলার, প্যারাসিটামল, আর আমার সাইরনে কমে না, আর একটা গ্যাসের ওষুধ দিয়ে খেতে প্রচণ্ড অনেকটা হালকা হয়েছে। তবে চোখ দুটো যেন প্রচুর ব্যথা। জানি না কি দেখছো তোমরা আমার ভিডিওতে, শুধু এরকম তা নয় বন্ধুরা। শীতকাল হলে এত কষ্ট হয় না, নানা রকমের রেসিপি করা যায়, রান্না বান্না ঘরের কাজ সবই করা যায়। গরমকালে ওরে বাপরে, আগের বছরে গরম গরম পড়েছে, এবছর এর থেকেও বেশি গরম পড়েছে, মানে কিছু বলার নেই। বন্ধুরা চান পূজা হয়ে গেছে, দেখা এখন মাথাটাও খুলিনি। ব্যাপারটা হলো মেয়ের পেয়েছে ঘুম, আমি যতক্ষণ না শুবো ততক্ষণ অব্দি ও কিন্তু শুবে না। এই যে দেখছো, আমি যতক্ষণ না শুবো ততক্ষণ অব্দি শুবে না। ব্যাপারটা হয়েছে এই, আমি চুলটাও খোলার সময় পাইনি, চুল তো আজরানো দূরে থাক। আচ্ছা ওকে আগে ঘুমটা পাড়াই, যতক্ষণ না ওর ওইটা আদত একদম, মানে ছোট থেকে তো বলাই ঠিক, মানে আমি যতক্ষণ না ওর কাছে শুবো ততক্ষণ অব্দি ওর ঘুম আসবে না। ওর খাওয়া হয়ে গেছে, আমি পুজো দিতে দিতে ওর ঠাম্মি খেতে দিয়ে দিয়েছিল, ওর ঠাম্মি একটু খাওয়ায়, ও নিজে একটু খায়, দিয়ে করে খেয়েছে। তো ওই জন্যই আমার একটা কাজ কম হয়েছে, নাহলে ওরে খাওয়াতে বসলে তো আমার আর বলো না, মানে আমার টেনশন হয়ে যায়, মানে আমি চিৎকার করি লাস্টে ওর সাথে যে আমি আর খাওয়াতেই বসবো না তোকে। চুলটা পুরো ভিজা, মাথায় বেশ তেল নিয়েছি, এত তেল দিয়ে মাথা ভালো করে স্নান করেছি। যা হোক, গোপালরাও খেতে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আজকের ব্লগটা একটু ঝিমানো ঝিমানো ব্লগ, কিছু করার নেই বন্ধুরা, শরীর খারাপ থাকলে কী করতে পারি বলো। তাও যাতে ব্লগ বন্ধ না হয় ওই জন্য শরীর খারাপের মধ্যেও ব্লগ করেছি, যাতে যাই হোক আপডেট তো কিছু হলেও দিতে পারবো। আর সবথেকে বড় কথা, আজকের মেয়ের পরীক্ষা শেষ, কালকের থেকে অত হেডেক নেই, কেন ছুটি পড়ে যাবে গরমে, স্কুলের এটা নেই। সকালে ওঠো রে 5টার সময়, এখন 7টা 7:30 উঠলেও চলবে, এরকম একটা ব্যাপার। ওরা ঘুম পাড়িয়ে গোপালকে নিয়ে আসবো এই ঘরে, কিন্তু ওই ঘরটা খুব গরম। গোপালকে এনে এখানে বসিয়ে বা ওকে শয়ন দিয়ে তারপরে আমি ভাত খাবো। আজকে তো তোমাদের বললাম কালকের বেশ খানিক তরকারি রয়ে গেছে, ওই জন্য আজকে শুধু মাছের ডিমের বড়া হয়েছে, আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে ডিমের কারি হয়েছে। চলো এই যে আজ কি রান্না হয়েছে তোমাদের একদম রান্নাঘর থেকে দেখাচ্ছি। এই যে ভাত, মাছের ডিমের বড়া ভাজা, এই যে সোয়াবিন দিয়ে ডিমের ঝোল। কেমন হয়েছে বলো, মা রান্না করেছে। কালকের পটল আর আমের টক, বাস গরমে আর কি চাই বলো। চলো খেয়ে নিই, খেয়ে নিই ওই ঘরে গিয়ে আবার তোমাদের সামনে আসছি।
বন্ধুরা, সেই দুপুরের পর আর তোমাদের সামনে আসা হয়নি, কিছু বলাও হয়নি, দেখানো হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার মেয়ে আর তার আগে অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে বিকেলে উঠে ওর চুল বাঁধলাম, আমার চুল বাঁধলাম, পরিষ্কার হলাম, দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরের যা কাজ থাকে সন্ধ্যাবেলায় সব সেরে চলে এলাম। চাটাও খাওয়া হয়ে গেছে। আমি 2 টাইম চা আমার চাই, সকালে ঘুম থেকে ওঠে আর বিকালে। শীতকালে ওটা 2-3 বার হয়ে যায়, কিন্তু গরমকালে একদমই না। তো যার কারণে এই যে এবার এলাম, এসে কি করব বলো তো। এখন সকালে আমি একদম সময় পাই না, ঘুম থেকে ওঠার পর থেকে বাসি ঘরটা ঝাঁটানোর পর আমি মানে নিঃশ্বাস ফেলার সময় পাই না। এই জল ভরার সময়, এই কাজ করার সময়, এই মেয়েকে স্কুল নিয়ে যাওয়া, তাকে নিয়ে আসা, টিউশন নিয়ে যাওয়া, টিউশন নিয়ে আসা, তার মধ্যে কেন ওকে খাওয়াতেই আমার যা জ্বালায়। তোমাদের দাদাভাই খুব রেগে যায়। আচ্ছা তোমরাই বলো বন্ধুরা, ওকে যদি খেতে দিই, ও 2 গাল খেলো কি খেলো না এরকম করে খাবে পাখির মতো। খেলো কি খেলো না, মা আমি আর খাবো না। আর আমি যদি ওটা নিজে খাওয়াই, পুরোটা না খেলেও মিনিমাম তো এতটা হলেও খাবে। যদি এতটা মাখি তাহলে এতটা হলেও তো খাবে, সেটা আমার শান্তি। তোমাদের দাদাভাইকে বোঝাতে পারি না, এই নিয়ে ওর সাথে আমার কথা কাটাকাটি লেগেই থাকে। আরও এ করো, একে কিছু শেখাতে হবে না, 5 বছর হয়ে গেল। আচ্ছা ওর 5 বছর হয়ে গেল, ওর বুদ্ধি যদি এইটুকু থাকে আমি কি করব বলো তোমরা। খাবার নিয়ে প্রচুর জ্বালায় আমার মা। যাই হোক, সন্ধ্যাবেলায় গুলিয়ে ভালি দুধ আর অরিও দিয়ে, ও অরিও বিস্কুট দিয়ে দুধ খেতে খুব ভালোবাসে। অন্য কোনো বিস্কুট খাবে না, শুধু যদি অরিও থাকে তাহলে অরিও বিস্কুট দিয়ে খাবে। বাড়িতে দোকান আছে আমাদের, আমার শ্বশুরমশাই তোমরা তো জানোই। দোকান থেকে নিয়ে এলো অরিও। তোমাদের দাদাভাই যেখানে কাজ করে জব করে, সেখান থেকে ও দুধ আনে, গরুর দুধ। তো সেই দুধই ওকে দিই। তো যাই হোক, এমনি দুধ দিলে খাবে না, দুধ রুটি, দুধ মুড়ি, দুধ ভাত। ওই বিস্কুটটি যদি থাকে তাহলে ম্যাডাম গিয়ে খাবেন, ম্যাডামের মুখে বুঝবেন। নাহলে ওটা খাওয়ানো আমার মানে কালঘাম ছুটে যায়। বললাম তো, দুপুরবেলায় মায়ের কাছে খেয়ে নিয়েছিল, ঝামেলা শেষ হয়ে গেছিলো। প্রথমে বললো আমাকে মেখে দাও ঠাম্মি, আমি নিজে নিজে খাবো। তারপরে যেই ঠাম্মি উঠে গেছে, ঠাম্মি আমি আর খাবো না মা, আমি আর খেতে পারছি না, খেতে খেতে শুয়ে পড়ছে। মানে এত পরিশ্রম হয়ে যাচ্ছে। লাস্ট টাইম মাকে বলছি তুমি খাওয়াও, নাহলে কিন্তু ওইটুকুও খাবে না। সারা দুপুরে ওর খিদা পেলে, ওর একটা রোগ আছে, ও কখনো বলবে না যে আমার খিদা পেয়েছে। খিদা পেলে ওর মানে তার মাথায় একদম আউট হয়ে যায়। চিৎকার চেঁচামেচি কান্না কাটি জেদ, ওরে ভগবান ওর যা জেদ, তোমরা যদি দেখো না, দেখতে ওরকম শান্তশিষ্ট লাগে। আমারে না নাচন প্রদন করে ছাড়ে, সত্যি বলছি। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো সারি। আর যেটা বলবো, এই যে বিছনার চাদরটা কবে থেকে পাতা হয়ে আছে, এই বিছনার চাদরটাকে আজকে চেঞ্জ করবো। বিছনার চাদর চেঞ্জ করবো, বালিশের কভার সব চেঞ্জ করবো, করে গামলার মধ্যে রাখবো, সকালে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ঘরটা পরিষ্কার করবো। তোমাদের দাদাভাই নোংরা একদম পছন্দ করেন, তোমাদের দাদাভাইকে না, আমি নিজেও পছন্দ করি না, নোংরা চলবে না ঘরে। ঘরটা পরিষ্কার করবো, তারপরে স্নান করবো, মেয়েকেও স্নান করাবো। তারপরে তোমাদের সামনে আসবো যে আমি কি খাটের চাদর কীরকম কী পাতলাম না পাতলাম, ঠিক আছে। আমরা কিন্তু গরমকালে খাটটার নামমাত্র, আমরা কেউ খাটে শুই না। হয় এই ঘরের মেঝেতে শুবো, আর নয় এসি, ওই এসি রুমটা, যে বড় হল রুমটা যেখানটা আমরা দুপুরবেলায় শুই সবাই মিলে, সবাই বলতে আমরা সবাই শুই, দেওর, তারপরে মানে আমার দেওর, তারপরে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, সবাই, বাল্লু, তারপরে আমার মেয়ে, আমি, মানে সবাই একসাথে শুয়ে পড়ি। কিছু করার নেই, গরমটা অত্যধিক। আর দুপুরবেলায় তো এই ঘরে কাজ বড়, তাই ঠিক কথা বলছি। কেন বলো তো, এসি চললে দুদিকে দরজা বন্ধ থাকলে মানে গরম ভাবটা কোন দিক দিয়ে বেরাবে, তাই না। জানলা দিয়ে তো পুরো গরমটা থাকে। টেবিল ফ্যান চালানো যাবে না, টেবিল ফ্যানে পুরো গরম গরম একদম সে হাওয়া মারবে, দরকার নেই। আচ্ছা বন্ধু, গল্প করতে করতে অনেক সময় চলে যাচ্ছে, আমি এক কাজ সেরে নি বুঝলে, নাহলে এখন বাজে 8টা 10। তোমাদের দাদাভাই এলো বলে বলবে ঘরের অবস্থায় চলে যাচ্ছে। করে নি পরিষ্কার, শরীরটাও একদম ভালো ছিল না সকাল থেকে। বিকালে ঘুম থেকে ওঠার পর এখন অনেকটা বুঝতে পারছো, আমাকে ফ্রেশ লাগছে। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ খাট ফাট বিছনা চাদর সব পরিষ্কার
ধোঁয়া ধোঁয়া। এই দেখো চাদর বিছনা সব চেঞ্জ করে নিয়েছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, রাত্রে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছি ওকে। ও প্রচুর ঘেমে যায় তো ওকেও আমি স্নান করিয়ে দিই। আমি এই স্নান করে তোমাদের সামনে এলাম। টেবিল পরিষ্কার করেছি, টেবিল মুছেছি, দেখাচ্ছি তারা। এখানে যা জিনিস থাকে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। টেবিলের মধ্যে আমার মেয়ের সব যত জিনিস, ওষুধপত্র, তারপরে ওর গার্ডার ক্লিপ, আমার গার্ডার ক্লিপ, বডি লোশন। বডি ওয়াশ যেন শীতকালে লাগে। বডি লোশনটা প্রায় শেষের মুখে বলে ফ্রিজে দিইনি, নাহলে ফ্রিজে রেখে দিয়ে দিই। তারপর ওর বিস্কুট, কেক বাবা সব এনে রাখে। মেয়ের যখন খিদে পাবে ও নিজে নেয়, নিজে বা প্যাকেট তো চিপতে পারে না, মা ছিঁড়িয়ে দাও, ছিঁড়ে দিয়ে ও খেয়ে নেয়। ও শোনো, তুমি ওই দিকটা শুয়ো, খাওয়া পাবে ফ্যানটা দিয়ে। এইদিকে মা, এইদিকে এইদিকে বলো বলো। বাইক আচ্ছা দেবো। হ্যাঁ সত্যি একদম। বাচ্চাদের বায়না শেষ নাই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে স্নান করে এসেছি। দেখো কেউ বলবে অবস্থা, দেখো আপার লিপ টিপ দিয়ে ঘাম ঝরছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসব। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওর পাশে থেকো, আবার পাশে থেকো। তোমরা সবাই আমার পরিবারের মতন, পরিবারের যতজন আছো সবাই আমার নিজের পরিবারের সদস্য। তাই তোমাদের ভালো লাগা খারাপ লাগা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। সেই সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম। চলো টাটা।